ইতিকাফ কী কারণে ভঙ্গ হয়ে যায় এটা আমরা অনেকেই জানি না। সুতরাং যারা ইতিকাফে অভ্যস্ত, ইতিকাফে যারা আসবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ইতিকাফ ভঙ্গের কারণ রয়েছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। গোসল ফরজ হয়, এমন সকল অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে। অপবিত্রতা যদি যৌন স্পর্শ বা স্ত্রী মিলনের কারণে হয়ে থাকে তাহলে সকলের মতে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর কালাম সাক্ষ্য দেয়। 2 নম্বর সূরা বাকারা 187 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। কিন্তু কারো যদি মসজিদে ইতিকাফরত অবস্থায় স্বপ্নদোষ হয় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি হস্তমৈথুনের কারণে বীর্যপাত ঘটায় তাহলে সকলের মতে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তাহলে ইতিকাফ ভঙ্গের 1 নম্বর আমরা কারণ শুনলাম। ইতিকাফ ভঙ্গের 2 নম্বর কারণ হলো মহিলাদের হায়েজ এবং নিফাস শুরু হওয়া। যদি কোনো মহিলার হায়েজ এবং নিফাস শুরু হয় ইতিকাফরত অবস্থায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বর কারণ হলো পাগল বা মাতাল হয়ে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর কারণ হলো, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হলো বিনা কারণে মসজিদ থেকে বাইর হওয়া। যারা ইতিকাফে থাকে তারা এই ভুলটা অনেকেই করে থাকে। ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ইতিকাফের অন্যতম শর্ত হলো মসজিদে অবস্থান করা। সুতরাং যে ব্যক্তি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হবে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, যদিও তা সামান্য সময় হয়ে থাকে। সুতরাং বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হবেন না। পেশাব পায়খানা উজু গোসল ছাড়া মসজিদ থেকে বাইর হওয়া কি যাবে না। মসজিদে যেহেতু আপনি ইবাদত করার জন্য এসেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন, সুতরাং আপনি মসজিদেই অবস্থান করবেন। বেশি বেশি জিকির আজগার কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়তে থাকেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। কোরআনের একটা আয়াত পড়েন, একটা আয়াতে তেলাওয়াত করতে থাকেন। নফল যে সালাতগুলো রয়েছে এই নফল সালাতগুলো আপনি আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এর 5 নম্বর কারণ হলো কোনো কথা বা কাজে শিরিকি শব্দ উচ্চারণ করলে। শিরিকি যদি কোনো কেউ কর্মকাণ্ড করে তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর কালাম সাক্ষ্য দেয় যে লাইন আশরাকতা, তুমি শিরক করলে লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বাতিল হয়ে যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি শিরকি কর্মকাণ্ড করে তার আমল বাতিল হয়ে যাবে। ইতিকাফও একটি ইবাদত। সুতরাং কোনো ব্যক্তি যদি ইতিকাফ অবস্থায় শিরকি কর্মকাণ্ড করে, শিরকি কথা বলে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে ইতিকাফে আসার, লাইলাতুল কদরের রাত্রি অন্বেষণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।